24টা ঘন্টা পার করতে চলেছি। এই দেখুন আমাদের ভাই কই যায়, জঙ্গলি খুবই ভয়ঙ্কর একটা পানি। মানে এন্ট্রিটা এমন ভাবে এন্ট্রিটা নিচ্ছে, মানে বলার বাইরে। আমরা সাইড হাঁটে অন্ধকার কিছু দেখা যায় না, মানে ধপ করে সাইড দিয়ে দৌড়ে আইছে। পানির ব্যবস্থা নয়, আমাদের এখান থেকে পানি খেতে হবে, তা না হলে পানি না খেয়ে থাকতে হবে। চাইনিজ স্টাইলে খাবো আজকে। চলো এইভাবে আসসালামু আলাইকুম গাইস, আমরা বিশাল এক ফাঁকা মাঠের মধ্যে আছি, আর এখানে আমরা 24টা ঘন্টা পার করতে চলেছি। তো আমাদের সাথে থাকুন আর দেখুন এখানে কি কি হয়, আমরা কি কি করি। চ্যালেঞ্জ অফ 24 আওয়ার। A few moments later. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 24 ঘন্টার চ্যালেঞ্জ করতেছি। আমরা এটা মধ্যে কাটাতে চলেছি এখন থেকে 24 ঘন্টা। তো আপনারা দেখতে থাকুন আমরা এখানে কি করি। হচ্ছে আলামিন, কাজ পাই শেষের দিকে, আর হালকা কিছু কাজ আছে তাই শেষ। তো দেখতে থাকুন আমাদের সাথে। হচ্ছে আকাশ। তো গাইস আমাদের লগেই থাকুন, ওই কাজ পাই শেষের দিকেই কাকা বিপ্লব ভাই অনেক সুন্দর করে কাজ করেছে, বুঝছেন। তা ওটার ভিতরেও বেশ অনেকখানি জায়গা রয়েছে, আর এই খোলামেলা মাঠ, ওয়েদারটা অনেক ভালো। আর গাদা ভিতরেও অনেক জায়গা রয়েছে, অনেক অনেক ফ্যান্টাস্টিক, অনেক সুন্দর হয়েছে। কাকার কাজটা আমার একদমই ভালো লাগছে, আমার মনেও ধরে গেছে। এখন থেকে কোনো জায়গায় ক্যাম্প ট্যাম্প হলে পারে বা বাসার বাইরে রাত থাকলে পারে ঘুমানোর কোনো জায়গা না পাইলে কাকারে কল দিয়ে একটা মানে এরকম একটা ক্যাম্প করতে হইব। এটা কি, এটা হলো আমাদের সেফটি লাঠি। রাতে কোনো বিপদ আপদের হাত থেকে আমরা মানে এই লাঠির সাহায্যে আমরা নিজেদের সেফটি দিতে পারি, সেফ দিতে পারি। আর আজকে কিন্তু রাত্রে জঙ্গলে ঢুকতেই হবে, তার জন্য গায়ে লাঠ লিখবো। এটা খুব সাবধানে কাটতে হবে যাতে ফেটে না যায়। আমাদের এই ক্যাম্প, ছোট্ট এই ক্যাম্পটা আমরা সবাই আজকে থাকবো এখানে। এই সবার ভিতরে দেখেন, আসেন। এই এখান থেকে পানির ব্যবস্থা করা হয়েছে, আপনাদের দেখাবো ক্লিপটা। ভিতরে আকাশ আমাদের জন্য আজকের জন্য হালকা খাবার। এটা আমাদের জন্য আজকের জন্য হালকা নাস্তা। তো এটা খেয়ে আজকে আমরা সার্ভাইভ করবো। এটা গাইস সেফটির জন্য ব্যবহার করা হইতেছে। এটা তখন আমরা আমাদের পানি লাগবে, এখন এই পানির ব্যবস্থা করুন। তো দেখুন আমরা কই যাই, সাবধান আসতে হবে, কারণ এখানে প্রচুর বুনো সাপ। দেখুন আমরা চকের ভিতরে আছি, রাস্তাঘাট ওইরকম ভালো না। আকাশ কিছু বলো। আমি কি বলবো, পুরা ফাঁকা একটা মাঠ, অনেক বিশাল। দেখাও তার সাইডে, দেখাও তার সাইডে অন্ধকার আর অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এই দেখুন আমাদের ভাই কই যায়, জঙ্গলি জঙ্গলি জানোয়ার দেখেছো, ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর জিনিস। এখান থেকে আমাদের যাওয়া বেটার। এটা খুব ভয়ানক ছিল, এটা খুব ভয়ানক। একটা বন্য প্রাণী আমাদের আক্রমণ করছে, ওই দেখুন হাট চলাফেরা করতেছে, তা ক্যামেরায় ধরা পড়তেছে না। আচ্ছা, এখানে এই মাঠে খুব সাবধানে থাকতে হবে আমাদের। এখানে অনেক প্রচুর সাপ রয়েছে,
ওটা কি ধরবো নাকি আমাদের? হতে পারে। আলামিন তাড়াতাড়ি আসো। তো গাইস খুব ভয় পেয়ে গেছিলাম ওই জঙ্গলি ঘোড়াটার লিগে। খুবই ভয়ঙ্কর একটা পানি, মানে এন্ট্রিটা এমন ভাবে এন্ট্রিটা নিচ্ছে মানে বলার বাইরে। আমরা সাইড হাঁটে অন্ধকার কিছু দেখা যায় না, মানে ধপ করে সাইড দিয়ে দৌড়ে আইছে। মানে এত ভয়ঙ্কর ছিল দেখতে এন্ট্রিটা। তখন সামনে আরো কি ঘটে। কি ঘটে? হরর, পুরা হরর গাইস। ভূতের মুখের মতো। দেখুন এখানে কিছু মাস্ক আছে, এখানে আরো এখানে কিছু এখানে মাস্ক আছে। তো এখানে দেখুন গাইস, গাইস পুরা পুরা হরর। এই দেখেন পুরা কিরকম অবস্থা দেখছেন? এটা পানি পানি দরকার নেই, কারণ আমাদের জন্য কিছু পানি পানি প্রয়োজন। আমাদের কাছে কোনো পানি নাই, গরমে তারপরে অবস্থা যেহেতু শেষ। আমাদের সারা রাত কভার করতে হবে বিশাল ফাঁকা মাঠে, সারা করতে হবে প্রচুর। এবং কে যায় কোনো পানির ব্যবস্থা নাই, আমাদের এখান থেকে পানি খেতে হবে, তা না হলে পানি না খেয়ে থাকতে হবে। প্রচুর পরিমাণে পানি দরকার। এই জন্য একটা টেকনোলজি ব্যবহার করবো, এটা না হচ্ছে রুটি। এটা এটা দিয়ে রুটি, এটাকে রুটি বলে। তো দেখুন কিভাবে পানি সংগ্রহ করেন। তো এই একজন যাতায়াত হলো, তো পানি কি উঠবে দেখতে থাকুন, পানি কি উঠে কি না ওঠে। তো আপনার খাতায় থাকুন। মনে হয় না পানি উঠবে, তো দেখা যায় ইনশাল্লাহ পানি উঠানোর চেষ্টা করবো। এই যে আমার কাকা রয়েছে আর একটা ক্যামেরা কাকা। এখানে বিপ্লব আছে যে এটা ধরে রাখছে, আসলে কি পানি উঠবে, পানি তো কিছু ফোটা গরমে হয়ে গেছে। গরমে প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে। একদম ভাই ঘামে গেছে, আমাদের সাথে আরো কেউ আছে। এগুলো বড় বড় রিং লাইট। ও ও দেখুন দেখুন দেখুন, পানি উঠবে, মনে হয় উঠবে। আর আমরা এই বহুত কষ্টে পানির ব্যবস্থা করছি, প্রচুর পানি পিপাসা লাগছে, প্রচুর গরমে অবস্থা খারাপ। তো একটু পানি খেয়ে নিই, তারপরে আমাদের কথা বলছি। রাত 12:43 সবকিছু করা শেষ, এটা হাত সব দিয়ে সেট আপ দেওয়া শেষ। বর্তমানে এখন আমাদের গ্যাস, মানে গ্যাসের প্রয়োজন, যেটা আমরা বাসা থেকে নিয়ে এসেছি। এই যে দেখতে থাকুন, এটা বাসা থেকে নিয়েছি আমরা। গাইস খুবই কষ্ট, অবশেষে আগুনটা ধরাতে সফল হয়েছে আরো এই ধরতে পারি কিনা। আলামিন এবং আকাশ এবং বিপ্লব এরা সহ। এই গাইস আমাদের খাবারটা গরম করা হচ্ছে এবং পুরানো হচ্ছে, এবং এটার পরে দেখুন রুটিটা প্রায় ভাজাই থাকে, তো আমরা হালকাভাবে পুরাই নিতেছি যাতে এটা খাইতে আরো টেস্ট হয়। ভাই অনেক টেস্ট হয়েছে মনে হয়, একটু খাই দেখি। অনেক গরম, এটা একটু অনেক গরম, খাই দেখি। গাইস সেই টেস্ট আমরা একটু ট্রাই করে দেখি, তো এই যে ক্যামেরাম্যান আছে, একটু ট্রাই করে দেখি। গাইস আঙ্গুল পাই না আরে আরে এই আলামিন এই যে এখন এই যে আকাশ যে একটু বাইরে রয়েছে, ও খাওয়া দাওয়া করতেছে। তো ভিতরে তাই এখন ভিতরে দেখুন, ভিতরে দেখুন বিপ্লব আছে। এটা দেখিয়ে দেখি কিরকম টেস্ট হয়েছে। অস্থির টেস্ট হয়েছে। চাইনিজ স্টাইলে খাবো আজকে। চলো এইভাবে বিপ্লব এই বিপ্লব হ্যাঁ। তো রাত অনেক হয়ে গেছে, আমাকে হঠাৎ একটা সিন যাবো। তো ভিতরে আমরা বিপ্লবের খাওয়াটা দেখে আসি। আলগা করে দিয়ে দে। আমার টিকে আমি আর আপনি দেখুন বিপ্লব জি না, এই চাঁদের ভাগ হবে না। পানি খালি শেষ হয়ে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া পাই শেষের দিকে, এখন পানি খাওয়া হচ্ছে। দেখুন একদম পানি খুবই অল্প। গাইস এখন আপনাদেরকে বড় একটা জায়গায় নিয়ে যাবো, অনেক ভয়ানক। আপনারা দেখবেন সেখানে আমরা কিভাবে থাকি এবং এখানে কি করি। এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে এবং কি শুনেছি ভূতের ভয় আছে।
আমাদের এখানে থাকা যাবে না। গাইস মানে এত পরিমাণে আমাদের এখানে আর থাকা যাবে না। আর কেমন এত যেন ভয়ঙ্কর শব্দ অবস্থা। আসে, এত পরিমাণে আমাদের এখানে জায়গাটা আর থাকা যাবে ভয়ের না। আর কেমন এত যেন ভয়ঙ্কর শব্দ অবস্থা। আসে মানে যে আর থাকা যাবে না। আমরা রাত বাজে ভাবছিলাম কয়টা? এই রাত 24 ঘন্টা বাজে। চ্যালেঞ্জ, কিন্তু এখন রাত চ্যালেঞ্জ করে যাবো না। আর এখন রাত বাজে কয়টা? গাইস রাত বাজে 2:27। 2:27। তো দেখুন এই দেখুন 2:27 বাজে। তোমাদের এখানে আর থাকা যাবে না। তো আমরা এত ভয় পাইছি বলার বাইরে। তো আমরা তো সেই কারণে মানে এই যে টাবুটা আমরা কাটছিলাম সেটা উড়াই ফেলাই দিতেছি। তো আমরা বাসায় যে চলে যাবো। এখানে আমরা প্রচুর ভয় পাইছি। তো ওটা খুবই কষ্ট, কারণ আমরা খুবই সেফলি ভাবে কাটছিলাম যাতে ঝড় বৃষ্টিতে আমাদের এই তাবুটাকে কিছু না করতে পারে। দেখো ওটা ওইভাবে না উঠায় এইভাবে করতে হবে। এত শক্ত গাইস মানে আমরা এক করে গাইস তো আমরা আমরা এক করে সবকিছু খোলাই বের দিয়েছি, করতেছি। কারণ এখানে আর এক মিনিট থাকা যাবে না, অনেক ভয়ঙ্কর। আমরা এখানে আমরা আমাদের প্রাণের ঝুঁকি থাকতে পারি, আমরা মারা যেতে পারি, এরকম অবস্থা। তো আমরা চলে যাবো, আর এখানে এক মিনিট দেরি করবো না, তিনটা গুছিয়ে চলে যাবো। তো আমরা গোছানো চালু রয়েছি। স্ট্যান্ড নিয়ে আসি, তো আমরা স্ট্যান্ড নিয়ে স্ট্যান্ডটা এসেছিলাম। হাতে রাখা লাগবে, বিপ্লব ধরো। তো এখন দেরি করা যাবে না। তো আমরা এগুলো পুরো দিচ্ছি, খোলা খুবই কষ্টকর। আবার করবো। খোলা ফেলা দিচ্ছি। তো আমাদের তাবু পাই উড়ান কমপ্লিট। শুরু করবেন না, কথা হয় না। আগুন ধরে সেই জায়গা দেখ। তো আমরা সব প্যাক করতেছি আর কি। এখানে আর এক মুহূর্ত থাকা নয়, কারণ যে ভয়টা পাইছি আপনারা যদি ওই জায়গা যান তো ভয়ঙ্কর একটা জায়গা পাই। হরর মুভিতে আপনারা যেভাবে দেখেন ঠিক ওই রকম হরর মুভির মতন একটা সিন তো আমাদের সাথে ঘটছে, যে কারণে আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখানে থাকা আমাদের পক্ষে প্রচুর রিস্ক, তিনটা গুছিয়ে চলে যাবে, থাকবে না। প্রচুর রিস্ক। তো আমরা খুবই কষ্ট করে অনেক অনেক বাস টাস দিয়ে অনেক কিছু করে আমরা তাবুটা কাটছিলাম। আরে ভাই এত ভয় পাবো তুমি শুনতেছ? হ্যাঁ ইয়েস দাও তো ওই যে দুইটা চলতেছে। দুইটা পিছু দাও গাইস। আল্লাহ তাতে ধরো হাতে ধরো যদি বাঁচতে চাও নিজের জীবন বাঁচাতে হলে তাতে যাইতে হবে। যদি বাঁচতে চাও উমা আরে আল্লাহ গাইস মানে আমরা মানে যে না আরে পালাও আরে ভাই কি ভৌতিক কাণ্ড, আরে ভাই কি ভৌতিক কাণ্ড। কাকা আমি আসি। আরে এত ভৌতিক কাণ্ড মানে যে কি, বাতাসটা এত জোরে উঠাই দিয়েছিল আমাদের তাবুর সাইডে, মানে তাবুর ভিতরে আমাদের এমন জোরে এত জোরে বাতাস উঠে দিয়েছিল ভাই বলার মতো না কোনো কিছু। অনেক কষ্ট ধান নিয়ে ফেলেছি, ঢাকে ফেলাইতেছে তাড়াতাড়ি এত বাতাস। আল্লাহ জলদি আল্লাহ এত জোরে বাতাস, এটা কল্পনার বাইরে ছিল আমাদের।
এখন নিজের ভিতরে একটু প্রাণ ফিরে পেয়েছি। দেখুন তাকে ফেলাই দিচ্ছে, তারে মানে যখন তখন যেভাবে মানে যেমনি পারছে ফেলাই দিতেছে, মানে ও ধাক্কাইতেছে এমন জোরে। তাতে জোরে জোরে ইয়াল্লা কই আমরা তাড়াতাড়ি আল্লাহ কই যাম তাড়াতাড়ি যাও। এখন নিজের মধ্যে একটু পান ফিরে পেলাম। আল্লাহ কি ভৌতিক কাণ্ড, মানে যে তাবু সহ এত জোরে ঝড়ে উড়াই নিয়ে যাচ্ছিল, মানে যে বলার বাইরে। অনেকজন পড়েও গিয়েছে, এই একজন আমাকে আরেকজনকে ধাক্কে মাকে মানে ফেলেই দেয়। আল্লাহ বৃষ্টির মুখে ঢুকে